যার জন্ম বংশ ঠিক নাই তারাই আহলে বাইতের দুশমনি করে, ঠিক না ঠিক? দেখে নিন তাদের জন্ম বংশ কিছুই ঠিক নাই, তাই তারা আহলে বাইতের দুশমনি করছে। এই যুগেও যারা আহলে বাইতের দুশমনি করে, দুশমনদের সাথে সম্পর্ক রাখে, দেখে নেবেন তাদের রক্তের মধ্যে অবৈধ রক্ত আছে। এটা আমার কথা নয়, মাওলা আলী থেকে বর্ণিত প্রিয় নবীর হাদিস। প্রিয় নবী বলছেন, কোন যারা সন্তান ছাড়া আমার আহলে বাইতকে কেউ কষ্ট দিতে পারে না, আমার আহলে বাইতের সাথে শত্রুতা রাখতে পারে না। ওইদিকে উমাইয়া গোত্রবাদীরা, মুয়াবিয়ার গোত্রের কথা বলছি। অনেকে মনে করেন মুয়াবিয়া মনে হয় সিফফিনে যুদ্ধ করেছে, শুধু তা নয়, কারবালায় কাফেরে যে যুদ্ধ করেছে তা নয়। এই তাদের বাপ দাদারা, তাদের পূর্ববর্তী বংশধররা আগে থেকে প্রিয় নবীর বংশের সাথে দুশমনী ছিল। কেননা প্রিয় নবীর বংশ হাশিমি বংশ, তারা সবসময় খানায়ে কাবার দায়িত্ব পেত, মানুষ তাদেরকে দায়িত্ব দিত। কেননা তাদের মধ্যে বিশ্বস্ততা ছিল, তাদের মধ্যে বিশ্বস্ততা, তাদের মধ্যে আমানতদারিতা ছিল, তাই তাদেরকে দায়িত্ব দিত জনগণ। আর ওইটা উমাইয়া গোত্রবাদীরা সহ্য করতে পারত না, তাই হাশিমি বংশের সাথে তাদের একটা চির দুশমনী ছিল। ওই হাশিমি ওই উমাইয়া গোত্রবাদীদের মধ্যে মুয়াবিয়া এবং এজিদের আগমন আর মারওয়ানের আগমন, মারওয়ান জন্ম নিয়েছে। তাই বুঝতে হবে তাদের দুশমনীটা অতি পুরানা, ঠিক না বেঠিক? আমি বানাচ্ছি না, ইতিহাস কিন্তু আছে, আমার বানানোর কিছু নাই, ইতিহাস আছে। কেননা মাওলা আলী বলছেন, আহলে বাইতের দুশমনী যার সন্তান ছাড়া কেউ করে না। এটা আমার কথা না, আবার আহলে বাইতের দুশমনী যার সন্তান ছাড়া, যার জন্ম বংশ ঠিক নাই তারাই আহলে বাইতের দুশমনি করে, ঠিক না ঠিক? দেখে নিন তাদের জন্ম বংশ কিছুই ঠিক নাই, তাই তারা আহলে বাইতের দুশমনি করছে। এই যুগেও যারা আহলে বাইতের দুশমনি করে, দুশমনদের সাথে সম্পর্ক রাখে, দেখে নেবেন তাদের রক্তের মধ্যে অবৈধ রক্ত আছে। এটা আমার কথা নয়, মাওলা আলী থেকে বর্ণিত প্রিয় নবীর হাদিস। প্রিয় নবী বলছেন, কোন যারা সন্তান ছাড়া আমার আহলে বাইতকে কেউ কষ্ট দিতে পারে না, আমার আহলে বাইতের সাথে শত্রুতা রাখতে পারে না। মাওলানা আলার আম্মাজান খানায়ে কাবার সেবিকা, খানায়ে কাবায় তিনি ঝাড়ু দিতেন, খেদমত করতেন। মাওলা আলী যখন গর্বে আসলেন, তিনি তো আর বাসায় যান নাই, ওই খানায়ে কাবার পাশে থাকা অবস্থায় তার ব্যথা উঠে, যন্ত্রণা উঠে। খানায়ে কাবার সাথে এভাবে হেলান দিয়ে তিনি আল্লাহর দিকে ফরিয়াদ করছেন, আল্লাহ আমার কষ্টকে সহজ করে দিন। আসমানের দিকে যখন তাকিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, ওই চিত্র কোন চিত্র? মা মরিয়ম আলাইহিস সালাম হযরত ঈসা আলাইহিস সালামকে গর্ভে নিয়ে খেজুর গাছের সাথে হেলান দিয়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরিল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, যাও আমার মরিয়মকে শুভ সংবাদ দাও, আমার মরিয়মকে বলো খেজুর গাছের সাথে ভালো করে হেলান দেওয়ার জন্য। যখন খেজুর গাছে হেলান দিলেন আল্লাহর নামে, তখন খেজুর গাছটা তরুতাজা হয়ে গেল। সুবহানাল্লাহ। একটু আগে যে খেজুর গাছ শুকনো ছিল, মৃত ছিল, সেই খেজুর গাছ জীবিত হয়ে গেল। জিবরিল আলাইহিস সালামকে বললেন, আল্লাহ ও জিবরিল যাও আমার মরিয়মকে বলো খেজুর গাছকে একটু ধাক্কা দেওয়ার জন্য। যখন খেজুর গাছে একটু ধাক্কা দিলেন, সেই খেজুর গাছ থেকে, শুকনা খেজুর গাছ থেকে খেজুর পড়ছে। আওয়াজ দিয়ে বলুন সুবহান। আল্লাহ চাইলে পারে কিনা? কোরআন শরীফ, এটা আমার বানানো কাহিনী না, এটা কোরআন শরীফ। খেজুর গাছ থেকে, শুকনা খেজুর গাছ থেকে খেজুর পড়ছে। মা মরিয়ম আলাইহিস সালামের পাওয়ার, ঈসা আলাইহিস সালামের মায়ের পাওয়ার যদি এত বড় হয়,